নাথ ফেস্টিভ্যাল পঞ্চম বছর। এটা একটা ফেস্টিভ্যাল যেটা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল না বলে ক্লাসিক্যালি ড্রিভেন ফেস্টিভ্যাল, অর্থাৎ ক্লাসিক্যাল মিউজিকের পারফরমেন্স তো থাকেই, এছাড়াও যে ফর্মগুলো ক্লাসিক্যাল মিউজিক থেকে বেরিয়েছে, ইনফ্লুয়েন্সেস আছে যেগুলো ক্লাসিক্যালে, সেই ফর্মগুলোকে নিয়েও আমরা কাজ করি। অর্থাৎ যেরকম গজল আছে বা কিছু ফর্ম অফ ফিউশন মিউজিক রয়েছে যেগুলো ইন্ডিয়ান ক্লাসিক্যাল থেকে বেরিয়েছে, সেইগুলোকে নিয়ে এই কিউরেশনটা করি আমি। এই বছর পঞ্চম বছর খুব স্পেশাল সব কনসার্টস রয়েছে, যে কনসার্টগুলো কনসেপচুয়ালি খুব ইন্টারেস্টিং। যেরকম আজকে আছে ফেডিং ট্রেডিশনস ইমার্জিং সাউন্ডস, যে সাউন্ডগুলো চলে যাচ্ছে, মাত্র 4-5 জন সানাই বাদক রয়েছেন সারা ভারতবর্ষে, বা সুরবাহার প্র্যাকটিক্যালি কেউ বাজায় না, সারেঙ্গি কমে যাচ্ছে, এগুলো ফেডিং ট্রেডিশনস। তার সঙ্গে আসছে যেগুলো এমার্জিং সাউন্ডস, যেরকম মহেশ রাঘবন আইপ্যাডে ক্লাসিক্যাল মিউজিক বাজাচ্ছে, বা ইন্দ্রায়ুধ ইলেকট্রিক শরদ আজকে ইন্ট্রোডিউস করবে, অভিষেক মল্লিক ইলেকট্রিক সেতার বাজাচ্ছে। এই ধরনের একটা অ্যাম্বিট নিয়ে কাজটা করা। আসছেকালের কনসার্টে পণ্ডিত কুশল দাস পিওর ক্লাসিক্যাল বাজাবেন, এবং তারপরে ডান্সেস অফ ইন্ডিয়াতে প্রীতিপদ পটেলজি, জয়া শীল ঘোষ, এরা একটা কম্বিনেশন অফ ডান্সেস অফ ইন্ডিয়া করছে, বিভিন্ন ডান্স ফর্মস। তো সেখানেও একটা শোকেসিং রয়েছে যে ভারতবর্ষে কত রকম ফর্ম আছে। তৃতীয় দিনে পণ্ডিত তরুণ ভট্টাচার্য আর আমি বাজাচ্ছি, এবং তারপরে দের ইজ দ্য ফোক ক্লাসিক্যাল কোলাবোরেশন। তো সেখানেও ক্লাসিক্যাল মিউজিক কীভাবে ফোকের মধ্যে ঢুকছে, বা ফোক কী করে ক্লাসিক্যালকে ইনফ্লুয়েন্স করছে। তো এইভাবে হচ্ছে, লোকে ভীষণ ভালোবাসে ফেস্টিভ্যালটা। আই এম অনার্ড, এবং প্রচুর লোকে আসতে চায়। আমরা ইচ্ছে করেই অন্য হলে এখনও শিফট করিনি, হয়তো করতে হবে শিগগিরই, কিন্তু ভালো লাগে বিড়লা সভাগারে করতে। একটা এমন অ্যাম্বিয়েন্স আছে এখানে, একটা কনসার্ট হল ফিলে আমরা করতে চাই। তো ইয়েস, নাদ is certainly one of the flagship festivals, এবং আমার খুব আই এম অনার্ড যে এই কিউরেশনটা লোকের পছন্দ হচ্ছে। Really proud of this Nath festival, and thanks to obviously Bharatiya Vidya Bhavan for supporting us, and it's Bikram's brainchild basically. He wanted this always, something to do with the classical music and all. So ও যেটা চেষ্টা চালিয়েছিল, ওর কিউরেশনের একটা আইডিয়া, ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে আর্টিস্টদের আনে, তো সেটা আই থিঙ্ক লোকে পছন্দ করছে। প্রত্যেকবার নাথ হাউসফুল যায়, সাকসেসফুল হয়, লোকে ফিডব্যাকটা খুব পজিটিভ দেয়। আমরা আশা করি এই প্রসেসটা সুন্দরভাবে আমরা চালিয়ে যেতে পারবো। অ্যান্ড এইবার আমি খুবই হ্যাপি দ্যাট এইবার আমি পারফর্ম করছি 21st-এ, সো উইথ প্রীতি পটেল, একটা বিক্রমের আইডিয়া কোলাবোরেশন করা, সো ইন বিক্রমস মিউজিক অলসো, ইন মাই গুরুজ আইটেম অলসো। সো ইটস ইউনিক প্রসেস অফ এক্সপ্লোরিং ডিফারেন্ট কাইন্ড অফ আর্ট ফর্ম। যেরকম বললো বিক্রম যে লাস্ট ইয়ার গজল হয়েছিল, সো পিপল আর লাভ দ্যাট। সো এই প্রসেস দিয়ে আমরা এই কালচারটা, ক্লাসিক্যাল ফর্মটা, এই স্টাইলটা আমরা সুন্দরভাবে সমাজের সবার কাছে এটাকে দিতে চাই আমরা। সেটা আই হোপ ইট উইল বি সাকসেসফুল অলওয়েজ, অ্যান্ড পিপল উইল সাপোর্ট ইট, অ্যান্ড দ্যাটস দ্য উইশ which we want. Thank you. सभी को नमस्कार। ये जो नाद प्रोग्राम जो है अभी सीज़न 5 चल रहा है, ये भारतीय विद्या भवन और पंडित शंकर घोष फाउंडेशन दोनों मिलके ये जो प्रोग्राम है हम लोग करते हैं। ये जो प्रोग्राम है बेस्ट कलाकार जो है, जो इंडिया में फैले हुए हैं, बम्बई हो या चेन्नई हो या त्रिवेंद्रम हो या ये कलकत्ता हो, कहीं भी हो, वो लोग को सबको इकट्ठा बुला के हम लोग डांस, म्यूज़िक, सब कुछ जो भी हो सकता है सब कुछ हम कलकत्ता वासी को देते हैं। और यहाँ का जितने भी रसिका जो है ये सब म्यूज़िक और डांस का है, बहुत लोग इधर आके उत्साह ले लेते हैं, हमको उत्साह करते हैं कि हम
हर साल ये नात का प्रोग्राम करें। यही हमारा भारतीय विद्या भवन का निर्णय है। ये भी हम भारतीय विद्या भवन का पूरा इंडिया में करते आ रहे हैं। বছর ধরেই আমার ভাবনা চিন্তা ছিল একটি ইনস্ট্রুমেন্ট এরকম একটি বার করব, যেটা এখনকার সমসাময়িক সাউন্ডস্কেপের সাথে খুব খাপে খাপ যেতে পারে পুরোটা। সুতরাং এই ভাবনা চিন্তাটা আমার বেশ কিছু বছরের, কিন্তু সেটা আলটিমেটলি বাস্তবায়িত হয়ে ওটা প্রেজেন্ট করতে পারলাম সবার সামনে, এবং একটা হাউসফুল শো, এত ব্রিলিয়েন্ট রেসপন্স। থ্যাঙ্কস টু ভারতীয় বিদ্যা ভবন, থ্যাঙ্কস টু পণ্ডিত বিক্রম ঘোষ এটাকে প্রেজেন্ট করবার জন্য, কিউরেট করবার জন্য। আর সকলের ভালোবাসা পেয়ে তো ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে। সারা পৃথিবীতেই গান বাজনা করি, কিন্তু নতুন জিনিস যখন ট্রাই করছি নিজের শহরে, সেটার যখন এরকম অভিবাদন, এরকম ওয়ার্মথ, এরকম ভালোবাসা নিজের শহরের লোকেদের কাছ থেকে পাওয়া যায়, সেটার থেকে বড় কিছু আর হয় না। সুতরাং সকল কলকাতাবাসীকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই যন্ত্রটা নিয়ে গ্রহণ করছেন। আপনাদের সকলের ভালোবাসা আমার সব সময় লাগবে, আমার সেটা জীবনের পাথেও। এবং আমার নিজের যে মেইন যন্ত্র, যেটা শরৎ সবসময় আমরা দেখে থাকি, সেটা তো অফকোর্স সেটা নিয়ে তো সব জায়গায় ভালোবাসা পাই, কিন্তু এই ইলেকট্রিক শরৎটাও যেন আপনারা সকলেই সেরকমভাবেই ভালোবাসেন। এবং আজকের এই যে পারফর্ম করার জন্য বাবার প্রতিক্রিয়া কী ছিল? বাবার আশীর্বাদ, বাবা ভীষণই এক্সাইটেড ছিল। বাবা অ্যাকচুয়ালি সাউন্ড চেকে কিছুক্ষণের জন্য এসেছিলেন, তারপর বাবাকে দিল্লি চলে যেতে হয়, একটি কনসার্ট আছে। তো বাবা প্রোগ্রামটা শো টাইমে থাকতে পারেননি, কারণ উনি এয়ারপোর্টে ছিলেন। কিন্তু সাউন্ড চেকে এবং প্রচণ্ড মানে এই যন্ত্রটা যখনই বাজায়, সুতরাং বাবা ইজ ইকুয়ালি এক্সাইটেড। এবং বাবার ডেফিনেটলি ভালোবাসা, আশীর্বাদ সবসময় আছে, সেই জন্যই যতটুকু করতে পারছি তার জন্যই হয়তো।